দ্রুত তাদেরকে জানি ভাই করা। এনসিপির ভিতরে কোনো আওয়ামী লীগ ঢুকানো হয়নি, আপনি প্রমাণ দেন, আপনারা জানি বলেন না। যেখানে নাহিদ ভাই বলেছে যে এনসিপি তে আওয়ামী লীগের লোক, আচ্ছা আওয়ামী লীগের লোক ঠিক আছে, আওয়ামী লীগের লোক সবই খারাপ আছিল? আওয়ামী লীগের আমলও আওয়ামী লীগের লোক এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, তারা পদ পজিশন পায় নাই। যারা দুর্নীতি করছে, যারা ই করছে, তারা পদ পজিশন পাইছে। আপনার শেখ হাসিনার এই আওয়ামী লীগের ভিতরে তো সব আর খারাপ আছিল না, সব খারাপ আছিল, সব কি গুলি করছে? সামিন ওসমান গুলি করছে, আজকে আজকে কি সুন্দরভাবে মনে করেন আলিশান ভাবে আছে। এই যে যারা মিছিল মিটিং করতেছে, যারা এই আন্দোলনের নামে আওয়ামী লীগের, আগে 500 টাকা দিত, 5000 টাকা করে দেয়। আপনি রেডি বাই করেন নাকি? রেডি বাই করেন, মিডিয়া রেডি বাই করেন, ওরা টাকাটি পায় করতে, ওরা সোশ্যাল মিডিয়ায় মনে করেন নি করে ভাইরাল হয়। মানে কোনোদিন যদি এই শেখ হাসিনা যদি কোনোদিন আয়, ওরা আবার ওই পদ পজিশন লিব, আবার চাঁদাবাজি করবো, আবার দখল করবো, এইটি আর হইব না, এই বাংলার জমিন আর হইব না। ওই 90-তে দেখছেন একজন খুন করছে, আর ওই স্বৈরাচার আর কোনোদিন উঠতে পারে না মাথা চারা দিয়ে। আর তুমি 1400 খুন করে কেমনে চিন্তা করো তুমি? আবার এই আওয়ামী লীগ একটা খুনি দল। আওয়ামী লীগ হলো আপনার ইহুদিকে সাপোর্টটা নেই, ইহুদিকে সাপোর্টটা নেই। আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, ভয়ঙ্কর রূপে ফিরাইলে আবার ছাত্র দলটাও ভয়ঙ্কর, যারা ছাত্র জনতা হেরো আরো করা ভয়ঙ্কর হইব, হেরারও করা ভয়ঙ্কর হইব। হেরা মরে যায় না তো, এক বয়স হলো অল্প বয়স, আর বুড়ো হইতে হইতে তো মনে করেন আরো 60-70 বছর লাগবো। ভয়ঙ্কর হইতে হইতে আরো মনে করেন বহু সময় লাগবো। আওয়ামী লীগের ভয়ঙ্কর হইতে আরো সময় লাগবে বহুত। আগে খুনের বিচার হইতে হইব এই দেশে। খুনের বিচার তো করার দায়িত্ব ছিল ইউনূস সরকারের। আপনি কে বললো জুলাই আন্দোলনের টাইমে আমি না, এটা আমার ভূমিকা না। এখন এটি বলতেছে একদম খামাখা, আমার ভূমিকা আছে, কোনো ভূমিকা আছে? কে বলে ভূমিকা? কে বলে ভূমিকা? হ্যাঁ, না, এটা ওই যে কিছু চাঁদা বাস্তা, কিছু দখল বাস্তা বলতেছে উনি সেলট দিছে, কি হয়েছে একটা সেলট। মানে আমার কথা হইলো, এই দেশের জন্য, এই দেশের বিপদের টাইমে যে নামবো, এই দেশের যে সঙ্গে, এই দেশটা যে সঙ্গে বিপদে পড়বো, এই দেশের জন্য যে নামবো, ওই দিন শেষে এই দেশ যে মাথা চারা দিয়ে উঠবো, ওই সঙ্গে ওই লোকের কোনো দাম নাই। এই দেশের অবস্থা হলো এটা। আর ডক্টর ইউনূসের আমলে এই বিচারটা ঠিকই হইতো। এই কিছু উপদেষ্টারা আছে, তারা মনে করেন আমাদের জোলাই বিক্রি করে রেখেছে। কিছু সরকার ধরার আমলা আছে, যেটা আওয়ামী লীগের দোসরা ছিল, তাদেরকে তো আর ডক্টর ইউনূস আর ভাই করতে পারে নাই। এই তারাই মনে করেন এই রং তামাশা করছে, আর এই জোলাই বিক্রি করে রেখেছে। আপনারা তো দেখছেন, এই যে জোলাই ফাউন্ডেশন যারা আসিল, এই যে এই মুগ্ধরে কি দেখেন এখন কোনো জোলাই নিয়ে কথা বলে? ওনারও জোলাই বিক্রি করছে। এই সিদ্ধ মুগ্ধর ভাই সিদ্ধ, ওনারা কি জোলাই বিষয় নিয়ে কোনো কথা বলে দেখছেন? নামছে, হ্যাঁ, ওনারা হলো বিক্রি করে মনে করেন ওনারা